কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে ডোবায় পড়ে জিহাদ ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জিহাদের বয়স ৫ ও রায়হানের ৩.৫ বছর। নিহত জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানা বাড়িতে বেড়াতে এসেছিল, তারা সম্পর্কে মামা ভাগ্নে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবা বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফাহমিদা ইসলাম বলেন, পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভারে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের ঢাকা জেলার উত্তরের অফিসার্স ইনচার্জ জালাল উদ্দিন। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত 8:45টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতাব্বর বাড়ির হাশেম মাতাব্বরের ছেলে। ডিবি এলাকা জেলা উত্তর অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকার অভিযান পরিচালনা করেন এসআই সিরাজ উদ্দৌলা ও তার সঙ্গীয় দল। সেখানে তারা রাত 8:45টার দিকে 400 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নড়াইলের কালিয়ায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল 11টায় কালিয়া ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাম ওয়াহিদুজ্জামান মিলু তার বক্তব্যে বলেন, গত 18 তারিখ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর নরাগতির যোগানিয়া বাজারে এলাকায় কে বা কারা হামলা করে সঠিকভাবে আমাদের জানা নেই। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের উপর আক্রমণ হয়েছে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার পক্ষ থেকে কালিয়া প্রেস ক্লাবে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন, যাহা সঠিক নয়। মূলত 17 মে খুলনা তারুণ্যের সমাবেশ থেকে ফিরে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং পরবর্তীতে ব্যবসায়িক কাজে 18 মে তিনি দেশের বাহিরে চলে যান। কিন্তু 18 মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার দায়ভার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপানো হয়েছে, যেটা আদৌ সঠিক নয়। এছাড়া সংবাদ সম্মেলন শেষে কালিয়া উপজেলা ছাত্র দলের কার্যালয় ভাঙচুর করে একটি মহল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোজাই রাব্বি কামাল, জেলা যুবদলের সিনিয়র সভাপতি ও কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক শম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহসভাপতি মোল্লা জুয়েল রানা,
কালিয়াবাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আক্রোশমূলক বা ব্যক্তিকে উদ্দেশ্য করে যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদ করতেছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য নাই, ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই।